আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি নিরাশ হবেন না। দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর দৈনিক মজুরি ভিত্তিক নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে জনগণ নিয়োগের লক্ষ্যে প্যানেল তৈরি নিমিত্তে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন মহিলা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতর এখানে দরখাস্ত দ্বারা আহ্বান করতেছে, অর্থাৎ তারা এখানে মহিলা প্রার্থী দ্বারা নিয়োগ দিবে। পদের নাম কি দেখেন, পদের নাম আছে বিলিং সহকারী। দৈনিক মজুরি ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হবে। এবং দেখেন এখানে কি বলা হয়েছে, পদের সংখ্যা 13টি, কম বেশি হতে পারে এবং প্রার্থী যোগ্যতা এসএসসি এবং এইচএসসি জিপিএ 5 এর মধ্যে 3.0 উত্তীর্ণ এবং গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সম্পন্ন, কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনাটাকে অভিজ্ঞ থাকতে হবে এবং প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে 10, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কম্পিউটার টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং দৈনিক মজুরি 800 টাকা। এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চাঁদপুর প্রবিস 2 এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী, অর্থাৎ চাঁদপুর জেলার চাঁদপুর সদর, ফরিদপুর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলা যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র মহিলা প্রার্থীদেরকে তারা এখানে আবেদন করতে পারবেন। এবং শর্তাবলী দেখেন, এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কি কি শর্ত মানতে হবে দেখেন। এখানে শর্তাবলী বলতে কি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীগণ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইট pbs2.chatpur.gov.bd ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে A4 সাইজে আপনারা কাগজে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা আগামী 10 অক্টোবর 2024 তারিখের রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর রালদিয়া বাবুরহাট চাঁদপুর বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে যোগাযোগ ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদন পৌঁছাতে পারবেন এবং সরাসরি কোনো আবেদন কিন্তু এখানে তারা গ্রহণ করবেন। এবং উল্লেখ নির্ধারিত ফর্ম ভিত্তিত সাদা কাগজে বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। অর্থাৎ এখানে যে আমরা ফর্মটা ডাউনলোড করবো সেই ফর্মটা পূরণ করে কিন্তু আমরা আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু আমরা হাতে লিখে বা কম্পিউটারে লিখে তারা দিলে তারা কিন্তু গ্রহণ করবে না। এবং আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন, সদ্য তোলা পাসপোর্ট সাইজ 3 কেজি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন বা পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক শনাক্ত এবং জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী সমিতি 2 এর রালদিয়া বাবুরহাট চাঁদপুরের অনুকূলে 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এবং উল্লেখ্য যে কাগজপত্র ক হতে গ পর্যন্ত প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম সম্বলিত সিল দ্বারা সত্যায়িত হতে হবে। এবং আরো কি বলা আছে দেখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর পরিচালক বা মহিলা পরিচালক অত্র প্রবিসের কর্মকর্তা কর্মচারীদেরকে রক্তের সম্পর্কিত প্রার্থীর আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং প্রার্থীর বয়স 10 অক্টোবর 2024 তারিখে 18 থেকে 30 বছরের বয়স প্রমাণ হিসেবে এসএসসি সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু এখানে ধরা হবে এবং এফিডেভিট কিন্তু গ্রহণ করা হবে না। এছাড়া দেখেন আর কিছু বলা হয়েছে কি, যেদিন কর্মে নিয়োজিত থাকবেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রত্যয়ের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনে 800 টাকা হারে মজুরি প্রদান করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর নিয়োগটা সম্পর্কে আপনার ভালো করে বুঝেছেন, অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন।